ইতিহাসের আজ এক কালো দিন, কালো অধ্যায়। 25শে মার্চ। এদিনকে আপনারা জানেন যে বাংলাদেশে 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী ক্র্যাকডাউন করেছিল এবং যেভাবে সেদিনের ঘটনা আজকেও নতুন করে লোকে স্মরণ করছে, খুব স্বাভাবিকভাবেই স্মরণ করবে। আজকে দেখুন বাংলাদেশের সর্বত্রই কিন্তু বাংলাদেশের বিভিন্ন কাগজে বলুন, বিভিন্ন মিডিয়ায় বলুন বা অন্যান্য সমস্ত জায়গায় কিন্তু এই 25শে মার্চ আলোচনার একটা বিষয় হয়ে উঠেছে, লেখালেখির একটা বিষয় হয়ে উঠেছে। কিন্তু আমার কখনো কখনো ব্যক্তিগতভাবে একটা দুঃখ লাগছে যে কলকাতায় এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভীষণভাবে নীরব হয়ে আছে। অথচ সেদিন ওই 71 পরবর্তী সময়ে কিন্তু আপনারা যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেন, সেখানেও কলকাতার একটা ভূমিকা ছিল, কলকাতার মানুষদের একটা ভূমিকা ছিল, কলকাতার বুদ্ধিজীবীদের একটা ভূমিকা ছিল। এখন সব বুদ্ধিজীবীরা সঠিক বিশ্লেষণ করেছিল, এটা আজকের দিনে এসে আমার কিন্তু খুব একটা মনে হয় না। আমার অনেক সময় কিরকম মনে হয় যে একটা আবেগতাড়িত জায়গায় দাঁড়িয়ে গোটাটাকে দেখা হয়েছিল। নির্মমভাবে যদি দেখা হতো তাহলে হয়তো আজকে যেমন এটা একটা সুযোগ এসেছে নির্মমভাবে 71-এর মুক্তিযুদ্ধকে বিশ্লেষণ করা প্রয়োজন হয়ে পড়েছে। তার কারণ মুক্তিযুদ্ধকে আমি মনে করি না কখনোই, এটা বহুবার আমি বলেছি, বলার চেষ্টা করি অন্তত, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ কখনোই কিন্তু নির্দিষ্ট একজন নেতা বা নির্দিষ্ট একটি দল তাদের দ্বারাই পরিচালিত হয়েছে এবং তারাই সাফল্যের সঙ্গে গোটা পূর্ব বাংলাকে আজকের স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত করেছেন। এটা আমার মনে হয় না। আমার কাছে সবসময় মনে হয় মুক্তিযুদ্ধ হচ্ছে একেবারে পিপলস ওয়ার বা জনযুদ্ধ আপনি যদি বলেন। মুক্তিযুদ্ধে বিশেষ করে কিন্তু মুক্তিবাহিনী যেমন যুদ্ধ করেছিল এবং তার অভ্যন্তরেও কিন্তু পূর্ব বাংলা, তৎকালীন পূর্ব বাংলার ভেতরে যে সাধারণ মানুষ, গরিব কৃষক, মাঝি, মাল্লা, একেবারে নিরন্ন যে মানুষগুলো, তারা যেভাবে লড়াই করেছিল, তারা যেভাবে প্রাণ দিয়েছিলেন। আমি নিজেই জানি যে ঢাকার অদূরে একটা পুরনো ঢাকার দিকে যে সেখানকার সুইপার বস্তিতে 10 জনকে রাজাকার লাল বদররা মিলে, পাকিস্তানি ফোর্স মিলে খুন করেছিল। দেখুন এইটা এমন একটা ব্যাপক বিষয়, এত একটা বড় ক্যানভাস, এটা নিয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনি বলে যেতে পারেন আর কি। কিন্তু আমি আজকের দিনে বিশেষ করে যেটা বলা প্রয়োজন আছে বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে দেখুন আমরা সাধারণ ক্ষেত্রে যখন বড় হচ্ছি, বাংলাদেশ যখন টানছে, এই কয়েক বছর ধরে বাংলাদেশ গবেষণা আমার একটা আগ্রহ আমি অনুভব করছি। আমাদের একটা ধারণা পশ্চিমবাংলায় বসে কিন্তু করা হয় এবং বাংলাদেশেও আমি অনেক মানুষকে দেখছি যে তারা বলছেন যে শেখ মুজিবর হচ্ছে শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাণপুরুষ এবং ওনার দৌলতেই কিন্তু বাংলাদেশ গড়ে উঠেছিল। বিষয়টা অতি সরলীকরণ হয়ে যায়। দেখুন শেখ মুজিবের যেমন একটা নিশ্চয়ই ভূমিকা ছিল, এটা এখন হয়ে গেছে কি গোটা বাংলাদেশ বলুন, বিশেষ ভারতের ক্ষেত্রেও যদি আপনি বলেন, দেখবেন শেখ মুজিব কীরকম দুটো ভাগ হয়ে গেছে। এক দলের কাছে হচ্ছে শেখ মুজিব মানেই ঈশ্বর, শেখ মুজিব মানেই হচ্ছেন ভগবান, তিনি হাত নাড়লেন, তিনি হাত তুললেন এবং দেশটা মুক্ত হয়ে গেলেন। আবার এক দলের কাছে কিন্তু শেখ মুজিবের কোনো ভূমিকাই নেই, কারোর কোনো অবদানই নেই এবং শেখ মুজিব একেবারেই একটা সাধারণ নামমাত্র, কিন্তু অন্যান্যদের কৃতিত্বকে বড় করে দেখাবার এখন চেষ্টা, একটা প্রবণতা দেখা দিচ্ছে। এখন আমাদের মুশকিল হচ্ছে কি, যারা আমরা নির্মোহ ইতিহাস চর্চা করার কথা ভাবি, তাদের কাছে কিন্তু এটা স্বীকার করতে হবে অবশ্যই শেখ মুজিবের ইতিবাচক অনেকগুলো দিক আছে, সে আলোচনা বিস্তারে এখন করা যাবে না, বরং ইতিবাচক দিকটা নিয়ে এত চর্চা করা হয়, যেভাবে বললাম যে ভগবানটাকে করে তোলা হয়। 71-72 সালে তো আমার নিজের মনে হয় আমরা খুব ছোট, কিন্তু কলকাতা শহরে বোধহয় তাকে মানে পারলে পুজো করা হতো। তার অনেকগুলো কারণ আবার আছে, কেন এই যে মেকিং অফ শেখ মুজিবের আজকের যে ভাবমূর্তি, সেটা কিন্তু তৈরি করা, সেটা একটা নির্মাণ বলতে পারেন। এখন সেই নির্মাণের পেছনে কিন্তু অবশ্যই ভারতের মিডিয়া এবং ভারতের বুদ্ধিজীবী, বাঙালি বুদ্ধিজীবীদের একটা বিরাট অবদান আছে, ভূমিকা আছে। তারা সুভাষ বোসের খানিকটা নিয়ে, চিত্তরঞ্জন দাসের অসাম্প্রদায়িক একটা চেতনার জায়গায় দাঁড়িয়ে, সবটা নিয়ে কিন্তু তাদের মনের একটা ভালোবাসা দিয়ে, রং দিয়ে তারা শেখ মুজিবের যে ইমেজ তৈরি করেছিলেন, সেই ইমেজটা কিন্তু ইতিহাসে সত্যি নয়। তার অবদান যেমন আছেন, আবার যদি আপনি দেখেন যে 7ই মার্চের যে ভাষণ, 7ই মার্চের ভাষণ
কখনো কোনো অবস্থাতেই শেখ সাহেব কিন্তু স্বাধীনতা ডিক্লেয়ার করা, যেটা বলে যে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করে দিচ্ছেন, সেটা কিন্তু তিনি করেননি। অনেক বাধ্যবাধকতা ছিল, অনেক বাধ্যবাধকতা হয়তো ছিল, তিনি একটা কৌশল করার চেষ্টা করেছিলেন, এবং তিনি কোনো অবস্থাতেই কিন্তু পাকিস্তানকে ভাগ করে একেবারেই পূর্ব বাংলা স্বাধীন হয়ে যাবে, এইটা কিন্তু তিনি খুব একটা ভেবেছেন বলে আমার অন্তত মনে হয় না।